ওইটা সাবধানে আস্তে ভাই। Shit! কাকে shit? আরে কি করছেন আপনি? আমার সাদা উন্নত উপর থেকে পড়ে আপনি যদি গামছা পেয়েছেন আপনি এটাকে। সরি সরি আসলে যে হুট করে একটা কাক গাড়ির উপর পটি করে দিব। আমি আসলে বডি রিফ্লেক্সের কারণে হাতের সামনে একটা পেয়েছি। আই সরি, আমি আসলে আপনি আমার ওড়না দিয়ে পটি মুছছেন? না, মানুষের না, কাকের। কারণ আপনার মাথায় কখনো কাক পটি করেনি? শাট আপ। কোয়াইট নর্মাল। 10টা মানুষ খোঁজেন, 8 জন পাবেন যাদের মাথায় কাক। সরি। আমার উপর থেকে ওড়নাটা পড়েছে, আমি নিচে নামতে 2 মিনিটও লাগে না, এর মধ্যে আপনি এটা দিয়ে এই কাজ করছেন? ওই আমি আসলে সরি। আপনি আপনি রেস্টুরেন্টে সে কিসওয়ালাটা না? কিস মারো না, দাঁত না, আই মিন দাঁত হলো। আপনি ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছেন। আপনি জানেন আমি কে? আমার মাকে আমরা এই এলাকার স্থানীয়, এখানকার বাড়িওয়ালা। ও আপনার বাড়িওয়ালা? আমি তো ভাড়াটিয়া। কোন বাসার? এই বাসার? What? জি আমাদের বাসার? হ্যাঁ, আমি যে এই বাসায় নিয়েছি, ওই যে আমাদের মালপত্র এখন ঠিকঠাক মতো নেই, এখনো সবকিছু গোছাচ্ছে। Shit! আমি আমি কাকে shit? এই কাকটা শিওর পেট খাবে। দেখেন কন্টিনিউস। এই যে, দেখেন বলেছিলাম না ওনাটা খুবই ভালো, দেখেন এক টানে ক্লিন হয়ে গেছে। আমি জিনিসপত্র এই অবস্থা বলেছিলাম বাচ্চা বেডরুমে। আরে বারান্দা দিন দেখো, বারান্দা দিন উপায় নেই। আমার তুমি এটা কাম করো না। জানি না শুনে একটা বেচারা ছেলেরা ভাড়া দিছো। তোমার বইতে কি কর? হ্যাঁ, তুই জানোস না যে বেসেলার মানুষ আমি অক করে পছন্দ করি না। বেসেলার ভাড়া দিয়ে কি আমি টেনশন করে মরে যেতাম না। নতুন যে বাড়াটি আসছে সে কি ব্যাচেলার? ইম্পসিবল। হ্যাঁ, হেরা কইছে হেরা একজন স্বামী স্ত্রী দম্পতি। আমি একটা দম্পতিরে বাসা ভাড়া দিছি। আর এই যে দম্পতি যে একখান ভাই আছে এটা শুনবা না তুমি? আল্লাহ গো, এটা তো হাসা কথা। হ্যাঁ, তুই কইছিস এরা 3 জন। তা আমি কি ভাববাম? আমি ভাবছি হ্যাঁ স্ত্রী স্বামী আর বুঝি লগে একটা ছোট বেবি আছে। হ্যাঁ তো আমার বাইরে কিছুটা কইছে না। আর আমিও তো একটা নতুন মানুষ, আমি যতটা জিগাইছি। জিগানোর দরকার ছিল তো। আমার মাথা তো বাস করলো। হির আমার বেসেলার, হির আমার টেনশন। আল্লাহ, এইবার আমি বাঁচতাম না। আমি তো কই কি করবো? বেসেলারকে পাবো। আমি তো বাস করতে না বেবি। মোটামুটি তোর ভাই আছে। আল্লাহ, এটা কি? এটা আমি কি শুনলাম? এটা আমি কি শুনলাম? সালামালাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসেন না, ভিতরে আসেন। যদি অবশ্য ঘর ধরে এখনো গোছানো হয়নি, কারণ অনেক ধুলাবালি। আসেন। ভিতরে যেতাম না। সব মিশার দেখো আমি একটু কথা কইয়া। ও ভাইয়া তো বিয়েতে গেছে গ্রামে, মানে কালকে হঠাৎ করে একটা ইমার্জেন্সি ফোন এসছে যে গ্রামে যেতে হবে। ভাইয়া ভাবিকে নিয়ে চলে গেছে। তুমি কেডা? যে আমি ছোট ভাই। তোমার বাসা কই? কই থাকবা? জি, এই তো ভাইয়া ভাবির সাথেই। আচ্ছা, আমার তো মনে হচ্ছে একটা ভুল বুঝাবুঝি হয়ে ফুটছে। সবিক সাহেব তো কইছেন 3 জন থাকবো, সেই কথাটা কইছেন আমারে। আমি তো ভাবছি এইলা আর ওনার স্ত্রী আর ওনার ছোট একটা বেবি আছে, এই 3 জন থাকবো। তোমার কাছে তো কিছু তো কইছে না। না না, আমি তো বেবি না, মানে আমি মানে ওর ভাই। ও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মনে হয়। মানে ভাইয়া ভাবির বিয়ে হয়েছে 6 মাস, তো 6 মাসের মধ্যে কিভাবে? তুমি কি বিয়ে করছো? না এখনো। তার মানে তো তুমি গেছিল। জি জি, মানে ব্যাচেলর, আবার ঠিক ব্যাচেলরও না। মানে বিষয়টা হচ্ছে আমি তো আসলে একটা ফ্যামিলির সাথে আছি। আমার ভাইয়া ভাবি বিবাহিত, তার সাথে আমি, মানে আমরা সব মিলে একটা পরিবার। আচ্ছা, তোর বাইরে কইলাম কইবা আমার জন্য আর্জেন্ট ফোন করে। জি বলবো। ইয়ে মানে আন্টি আরেকটা কথা, মানে আমার এমনি মানে সহচর্য এমনিতে যথেষ্ট ভালো। মানে আপনি আমাকে নিয়ে কোনো বিব্রত করার অবস্থার মধ্যে পড়বেন না, এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। ওইসে এরকম সবাই কো, পরে দেখা যাইবো। আমি এখন গেলাম। না না আন্টি, আমরা কিন্তু জেনেটিক্যালি অনেক ভদ্র। ভাইয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।